মোমো থাকলে মাম খাবে না, এটা তো হতেই পারে না। এই বিয়ের মরশুমে রাজারহাটের রাজবাড়িতে পৌঁছেছিলাম হাইফাই ক্যাটারিং এর আমন্ত্রণে। হাতে গোলাপ ফুল নিয়ে প্রবেশ করলাম। খুব সুন্দর করে রাজবাড়ি সেজে উঠেছিল। হাইফাই ক্যাটারিং এর হাইফাই আয়োজন ছিল এখানে। এখানে যা খাবার দাবার হয়েছে মোটামুটি আজকে খাওয়া শুরু করলে কালকে শেষ হবে। লম্বা মেনু, প্রচুর ইনফরমেশন দেব। এ ভাই একে একে কি নিয়ে যাচ্ছে? কি আছে এখানে আমি বুঝতে পারছি না। প্রথমেই এক ভাই স্টার্টার নিয়ে আসছিল। সেখানে ছিল গরম গরম পেয়ারে কাবাব। 2 প্লেট নিয়ে নিলাম। পাশেই কাউন্টার, সেখানে বানানো হচ্ছিল। দারুণ টেস্টি ছিল। কাবাবটা সাইজে বেশ বড় ছিল। সুন্দর ঘিয়ের একটা সুগন্ধ ছিল। এখানে চা আছে যেটা আমার লাগবে। আমাকে কি চা খেতে দেয় না? ওখানে চা বানানো হচ্ছে লাইভ, এখানে চা বানানো হচ্ছে। চা খাবো তো, চা কিন্তু আমি খাবো জয়। আজকে তুমি না করবে না আমাকে। চিকেন মোমো, কেউ খাবে কি? চিকেন মোমো। মোমো থাকলে মাম খাবে না, এটা তো হতেই পারে না। 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিল। আমরা সকলেই টেস্ট করলাম। মামের এক্সপ্রেশন দেখে আমারই খেতে ইচ্ছে করছিল। আমি একটু টেস্ট করে নিলাম। চিকেন মোমো আলাদা করে কিছু বলার নেই, খুব সুন্দর টেস্ট ছিল। স্টার্টারের আইটেম প্রচুর ছিল, ভেজ ননভেজ দুটোই। চাট কাউন্টার থেকে শুরু করে ইটালিয়ান কাউন্টার, সব রকমের স্টার্টার ছিল এখানে। গরম গরম জিলিপি বানানো হচ্ছে, না খেলে চলবে না। কেশর দেওয়া জিলিপি জাস্ট ফাটাফাটি খেতে। এরপর এলাম চাটের কাউন্টারে। বম্বে চাট, ওড়িশা দই বড়া, আর ছিল ফুচকা। কিন্তু এগুলো আমরা কিছু খাইনি, কারণ সামনে প্রচুর মেনু বাকি ছিল। জলজিরা আর লিচুর অনবদ্য কম্বিনেশন রয়েছে। গন্ধরাজ চিকেন, যেটা আমার হাতে ঠেকলো, আর সেটা খুব গরম ছিল। এটা রেশমি কাবাব, আর এটা পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। ছোট ছোট সাইজের গরম গরম ফিশ ফ্রাইগুলো খেতে অসাধারণ ছিল। হাইফাই ক্যাটারার রান্নার টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। শুধু স্টার্টারের মেনুই ছিল 22 রকমের। ইন্ডিয়ান থেকে ইটালিয়ান কি ছিল না সেখানে। আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে হাইফাই ক্যাটারারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আশাহত হবেন না। গোলু কি হলো বাবা? খেতে পাচ্ছি না। কি বাবা, অত চাপা পড়ে গেছে। এটা কি? রেশমি কাবাব। এটা ভালো খেতে। তুই এর মধ্যে আমার জন্য একটা প্রন নিয়ে আসতে পারছিস। একসঙ্গে নিয়ে নাও। না, এটা উইং তাহলে। দেখো পুরো একা খাচ্ছে এত, আমি দেখেছি পুরো একা খাচ্ছে এত। হচ্ছে বোধহয়। ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান হোয়াইট, ইন্ডিয়ান মিক্স। মানে পাস্তা রয়েছে, চাউমিন রয়েছে, অনেক। একটাও খাবো না, পেট ভর্তি হয়ে যাবে। একদম খাবো না। চলো এগুলো নিয়েছি, এগুলো শেষ করি। কি হয়েছে? পনির টিক্কা একটা দাও। একটা না, দুটো না। তাহলে মা আগে সব জোগাড় করছি, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাবো। থেকে দিয়ে দাও। থ্যাংক ইউ। প্রথমে বারে বাবা তোর জন্য কেমন? ছোট্টা ছোট্টা ভেতরে। তুমি সেই শেষমেশ চা। अदरक इलायची चाय বানাচ্ছে দাদা। না খেলে হয়, যা একবার টেস্ট করো। এই পাস্তা দিও না একটা। কোনটা দেবে বলো? হোয়াইট হোয়াইট সস। বাহ, কি হচ্ছে এখানে? পাস্তা বানাচ্ছে পাস্তা, অথেন্টিক ওয়েতে পাস্তা বানানো হচ্ছে। একদম হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা। তো পাস্তা খাবি? চয়েস করে এখানে পাস্তাটা বানানো। মা পুরো নিজের মতো কাস্টমাইজ করে Customize। দিয়েছে। একবারই হয়ে যাবে। এটা তো সমস্যাটা কি হচ্ছে? এবার যদি বাড়িতে বলেছে হোয়াইট সস পাস্তা খাবে না, আমি এমন মার মারবো। কাকে? তোমাকে। আমি তো খাই না। মানে পিজা ফ্লেভার। কর্ন আছে। কর্ণ দেখো, এখন একদম পিক টাইম, কতটা ভিড়। হিসাবে যাবো, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে। আমার মেন কোর্স মনে হয় এদের পেটে আর কিছু ঢুকবে না। রাজারহাট রাজবাড়ি, তাই তো? একদম জায়গাটা খুব সুন্দর কিন্তু। বসেছি,
ভীষণ সুন্দর, ওপরে বসার জায়গা, এখানে বউ বসার জায়গা, নিচে বিয়ে হচ্ছে।